নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত। আজকের ভিডিও শ্রীকৃষ্ণের বাণী শুনবেন, যা শুনে আপনার জীবনে সমস্যার সমাধান করতে পারেন। একটাই অনুরোধ সবার কাছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে এমন কিছু মূল্যবান কথা আছে যা আপনার জীবন পাল্টে দিতে পারে। ভিডিও লাইক দিন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। অবশ্যই ভিডিও শেয়ার করুন। কার ভিতরে কি আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবী এতটা সুন্দর। কাউকে ভিতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষটির অবহেলাই যথেষ্ট। স্বপ্নগুলো সব কাঁচের দেয়ালে বন্দী, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। খারাপ তখনই লাগে যখন মিস করি অনেক, অথচ কথা বলতে পারি না। সূর্য ডোবার সময় কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে বন্ধু। জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না। জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন। দায়িত্ব নিতে ভয় পাবেন না, তাহলে নতুন কিছু শিখতে পারবেন না। তুই কষ্ট দিলে কান্না তো আসবেই, কারণ তুই তো আমাকে হাসতে শিখিয়েছিলি। স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে, সেদিন বুঝতে পারবে স্কুলের ব্যাগটাই হালকা ছিল। সেদিন আমার নীরবতা হাজার হাজার কথা বলেছিল, কিন্তু তুমি সেগুলো বুঝলেই না। আমি এতটাই বোকা ছিলাম যে তোমার প্রতিটা কথাই আমি বিশ্বাস করতাম। বেঈমান কখনোই অচেনা নয়, বেঈমান সব সময় কাছের মানুষগুলোই হয়। শুধু ভালোবাসলেই হয় না, ভালো রাখা যায় কিভাবে সেটাও জানতে হয়। রাগের মাথায় একমাত্র তাকেই যাতা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। ফিরে পাওয়ার আশাটা অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টা করি। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরানো তুমিটাকেই খুঁজতে থাকে। বাস্তব সত্য, যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছ, ততদিন কাউকে তোমার পাশে পাবে না। আঁকড়ে থেকো না কিছু। যে যাবার তাকে যেতে দাও, যে ফেরার সে নিশ্চয়ই ফিরবে। যদি ফিরে আসার ইচ্ছে থাকে মনে, তাহলে দূরে গিয়েও ফিরে আসা যায়। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে, কিছু হবে না, আমি তো আছি। যার প্রতি যত ভালোবাসা, তার প্রতি ততই দুর্বলতা। অনেক পুরানো ছবিতে সেই মানুষটার কমেন্টগুলো হয়তো থেকে যায়, শুধু সেই মানুষটাই তার সাথে আর থাকে না। আজ পরিস্থিতির চাপে চুপচাপ রয়েছে যারা। অতীত ঘেঁটে দেখো, ভীষণ চঞ্চল ছিল তারাই। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। জীবনে একটা গুরুত্বপূর্ণ কথা হল, কাউকেই ছোট করে না দেখা। খালি মানি ব্যাগ, খালি পেট আর ভাঙা মন জীবনের আসল গুরুত্ব বোঝায়। জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে। জীবনের সময়টাকে আমি ভয় করি না, ভয় করি সেই সময়ের পাশে থাকা আমার আপন মানুষগুলোর কটু কথাকে। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না, কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি, কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি, হঠাৎ করে কিছু মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি। তোমার বন্ধু যখন বিপদে পড়বে তখন সে না ডাকলেও তাকে সাহায্য কর, কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেও না। জীবনে 4টি জিনিস কখনই ভাঙতে নেই। 1. বিশ্বাস, 2. প্রতিশ্রুতি, 3. সম্পর্ক, 4. মন। কারণ যখন সেগুলো ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। মানুষ ইচ্ছা করলে অনেক কিছুই মনে রাখতে পারে, কিন্তু চাইলেই সবকিছু ভুলতে পারে না। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ করো না, মনে রাখবে সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়।
শিক্ষক আগে শিক্ষা দেবে তারপর পরীক্ষা নেবে, কিন্তু সময় একমাত্র যে আগে পরীক্ষা নেবে তারপর শিক্ষা দেবে। যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। লোকেরা তোমার সাথে যেভাবে আচরণ করে তা তাদের কর্ম, তুমি কিভাবে তার প্রতিক্রিয়া জানালে তা তোমার কর্ম। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না, কিন্তু সাফল্যর পরে সবাই পাশে থাকার বাহানা করে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। কি ভাবছেন? কাউকে ঠকিয়ে নিজে জিতে গেলেন? অপেক্ষা করুন, রিভেঞ্জ অফ নেচার বলেও কিছু একটা আছে। তুমি যদি প্রয়োজনের বেশি ভালো হও তাহলে তোমাকে প্রয়োজনের বেশি ব্যবহার করা হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।